আমরা দেখতে পাচ্ছি কিভাবে ফিতে নিয়ে মাপ করা হচ্ছে। পাঁচজন মেকানিক তারা কাজ করছেন। প্রত্যেকটা যে খুঁটি, ইলেকট্রিকের খুঁটি, প্রত্যেকটি খুঁটিতে দাঁড়িয়ে দেখা হচ্ছে যে সঠিকভাবে সেই খুঁটিটিকে অ্যালাইনেশন করা হয়েছে কিনা। আবার দেখা যাচ্ছে একটি খুঁটি থেকে আরেকটি খুঁটিতে এগিয়ে আসছে। ইলেকট্রিকের কাজটি দেখছে সমস্ত খতিয়ে একটু একটু করে। যেখানে সামান্য কোথাও একটু সমস্যা মনে হচ্ছে রয়েছে, সেখানে হাতুড়ি দিয়ে ঠুকে তারগুলিকে সঠিকভাবে টাঙানো হচ্ছে। তারের যে টান রয়েছে সেই টানটিকে বাড়ানো হচ্ছে। না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্রত্যেকটা জাম্পার, এগুলোকে জাম্পার বলা হয়েছে, প্রত্যেকটা জাম্পারে দেখা হচ্ছে যে ঠিকঠাক আছে কি না। সব কিছু কোথাও টাইট করা হচ্ছে জাম্পারগুলিকে। একটু একটু করে এগিয়ে আসছে টাওয়ার ওয়াগন ভ্যান। এবং প্যান্টোগ্রাফ এখানেও একটি রয়েছে, সেই প্যান্টোগ্রাফে সমস্ত কিছু চেক করা হচ্ছে। কারণ আগামী দিনে এই যে প্যান্টোগ্রাফ, এটিতে কোনো বিদ্যুতের লাইন থাকে না, মানে এখান থেকে কোনো বিদ্যুৎ আসে না ভ্যানে। যে ভ্যানটি চলছে সেটা ডিজেল পরিচালিত ভ্যান, ডিজেলে চলছে। কিন্তু এই প্যান্টোগ্রাফটির মাধ্যমে বোঝা সম্ভব হয় যে তারের যে টেনশনটা কতটা রয়েছে, এই সমস্ত কিছু, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই একই ধরনের প্যান্টোগ্রাফ দিয়ে ইলেকট্রিক ইঞ্জিন চলে। নিউজ অরবিট 24x7 আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ দৃশ্য, কিভাবে পুরুলিয়া কোটশিলা ডাবল লাইনে টাওয়ার ওয়াগন ভ্যান দিয়ে চলছে। এক্সক্লুসিভলি এটা দেখা যাচ্ছে নিউজ অরবিট 24x7 চ্যানেলে। ঠিক কীভাবে ইলেকট্রিকের যে ওভারের তার রয়েছে, 25,000 ভোল্ট বিদ্যুৎ যাতে যায়, তার সমস্ত কাজ খতিয়ে দেখা হচ্ছে, টাইট করা হচ্ছে। প্রত্যেকটা জাম্পারকে দেখা হচ্ছে। একেবারে এক্সক্লুসিভ দৃশ্য দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে টাইট করা হচ্ছে। এই যে ওভারের এক্সক্লুসিভ দৃশ্য এটি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রত্যেকটা জাম্পারকে দেখা হচ্ছে।
পিছিয়ে আসতে হলো, তার কারণ হচ্ছে যে এখানে একটি তার সেটা সঠিকভাবে অ্যালাইনেশন হয়নি বলে মনে করছেন যে কর্মীরা রয়েছেন তারা, এবং সেটাকে অ্যালাইনেশন করার কাজ চলছে। আপনারা এই ছবি দেখতে পাচ্ছেন নিউজ অরবিট 24x7। আপনাদের জন্য পুরুলিয়া থেকে কোটশিলা ডাবল লাইনের যাবতীয় আপডেট এই চ্যানেলের মাধ্যমে আসছে। কিভাবে নতুন যে কানেকশন করা হচ্ছে পুরুলিয়া কোটশিলা ডাবল লাইনে, নতুন যে নবগঠিত লাইন তার উপরে ওভারহেড তার কিভাবে বসছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি নিউজ অরবিট 24x7 চ্যানেলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি পোল, ইলেকট্রিক পোল, সেখানে কত কিছু দেখা হচ্ছে। এটা ইনস্টলেশন আগেই হয়ে গেছে। ইনস্টলেশন হবার পর যে কর্মীরা তারা ফাইনাল চেক আপ করছেন, ফাইনাল তার কারণ একবার এটা সম্পূর্ণ হয়ে যাবার পর ট্রেন চলাচল শুরু হবে এবং ইলেকট্রিক ট্রেন চলতে পারবে। তার আগে ফাইনাল চেক আপ চলছে টাওয়ার ওয়াগন। এই যে ভ্যানটি যাচ্ছে এটিকে বলা হয় রেলের ভাষায় টাওয়ার ওয়াগন ভ্যান। এই টাওয়ার ওয়াগন ভ্যানের মাধ্যমে সমস্ত ওভারহেড তারের রক্ষণাবেক্ষণ করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি রেলের যে কর্মীরা রয়েছেন তারা কিভাবে রক্ষণাবেক্ষণ করছেন এবং মাপ করা হচ্ছে প্রত্যেকটি পোলকে, যে মাপ দেওয়া আছে, যেটা স্ট্যান্ডার্ড মাপ, সেটা সঠিকভাবে রয়েছে কিনা। 1 ইঞ্চির এদিক ওদিক হলেও সমস্যা হয়ে যাবে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পোলে মাপ নথিভুক্ত করা হচ্ছে। একজন লিখে নিচ্ছেন, তাকে বলা হচ্ছে যে কোনটার কতটা মাপ রয়েছে, কতটা লম্বা রয়েছে মেজারিং টেপ দিয়ে, এবং তিনি তার খাতায় সেটি লিপিবদ্ধ করছেন। এর সমস্ত ডকুমেন্ট কম্পিউটারে ফিড করা হবে এবং পরবর্তীকালে এক একটা পোল নাম্বার, প্রত্যেকটি ইলেকট্রিকের যে পোল তার নিজস্ব এক একটি নাম্বার রয়েছে এবং সেই নাম্বার ওয়াইজ সমস্ত ডকুমেন্টেড থাকবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজ অরবিট 24x7 এই চ্যানেলে আপনারা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। আপনারা এই চ্যানেলকে আরও বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে আমাদের টিম আরও বেশি উৎসাহিত হয় এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসে। এই মুহূর্তে পুরুলিয়া স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে ওভারহেড তারের কাজ চলছে এবং নতুন এই ওভারহেড কানেকশন এটি ইনস্টলড হয়ে গেলেই ইলেকট্রিক ইঞ্জিন সেটিকে নিয়ে এসে ফাইনাল টেস্ট করা হবে এবং তারপর সিআরএস, কমিশনার অফ রেলওয়ে সেফটি, তিনি এসে সমস্ত কিছু ফাইনালি চেক আপ করে এই লাইনটি ফিট এই ঘোষণা করার পরেই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে পুরুলিয়া কোটশিলা নতুন লাইনে। নিউজ অরবিট 24x7 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে নতুন আপডেট নিয়ে আমরা এসেছি এবং পুরুলিয়া কোটশিলা ডাবল লাইনে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন তাতে দেখা যাচ্ছে টাওয়ার ওয়াগন ভ্যান। রেলের যে টাওয়ার ওয়াগন থাকে সেই টাওয়ার ওয়াগন নতুন যে ডাবল লাইন সেখানে এসে কিভাবে
ইনস্টলেশনের কাজ করছে ওভারহেড ওএইচই তার যেটা রয়েছে, সেই ওএইচই তার সেটা অলরেডি ওএইচই তার এখানে ইনস্টল করা হয়েছে, কিন্তু সেটিকে সঠিকভাবে অ্যালাইনেশন করার যে কাজ সেটাই করছে এই টাওয়ার ওয়াগন ভ্যান। আমরা দেখতে পাচ্ছি নতুন লাইনে টাওয়ার ওয়াগনকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে যারা কাজ করছেন তারা একেবারে সোজাসুজি ওভারহেড যে তার সেখানে গিয়ে প্রত্যেকটা মাপ করে তারা দেখছেন যে প্রত্যেকটা জায়গা ঠিক হয়ে আছে কি না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টাওয়ার ওয়াগন কীভাবে যে তার যার উপরে রেলের প্যান্টোগ্রাফ অর্থাৎ ইঞ্জিনের থেকে ওভারহেড তারে যে সংযোগ স্থাপন করে যে একটি যন্ত্র, তাকেই প্যান্টোগ্রাফ বলা হয়। সেই প্যান্টোগ্রাফ ওখানে সঠিকভাবে অ্যালাইনেশন করা থাকছে কিনা সেটাই দেখা হচ্ছে এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যদি কোনোভাবে তারটি সঠিকভাবে না থাকে তবে এই প্যান্টোগ্রাফ জড়িয়ে যায় তারে এবং মারাত্মক রকমের একটা বিস্ফোরণের মতো আওয়াজ হয় এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেখাই যাচ্ছে যে কিভাবে যারা টাওয়ার ওয়াগনের উপরে চেপে আছেন তারা প্রত্যেকটা ইলেকট্রিক পোলে গিয়ে গিয়ে দেখছেন যে সেখানে কাজ কেমন হয়েছে, কতটা কাজ হয়েছে এবং সঠিকভাবে তারটিকে টাঙানো হয়েছে কিনা। কারণ এক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ তা 25,000 ভোল্ট বিদ্যুৎ এই তারের উপর দিয়ে, এই যে ইলেকট্রিক তার তামার তার, এই তামার তারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে এবং 25,000 ভোল্ট বিদ্যুৎ, সেই বিদ্যুৎকে ট্রেনের যে ট্র্যাকশন মোটরস রয়েছে ইঞ্জিনের ট্র্যাকশন মোটরে প্রবাহিত করার ফলেই ট্রেন চলাচল করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা দেখতে পাচ্ছি সেই কাজটি এখানে হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে ফিতে ধরে অর্থাৎ মেজারিং টেপ দিয়ে যারা কর্মীরা রয়েছেন তারা মেপে দেখছেন যে সঠিকভাবে সঠিক মাপে বসানো হয়েছে কিনা এবং সমস্ত কিছু এখানে 1 ইঞ্চিরও এদিক ওদিক রাখা যায় না। যেটা জানা গেছে যে 1 ইঞ্চির এদিক ওদিক হলেই অ্যালাইনেশন যেটা থাকে তারের সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তাতে ট্রেনের যে প্যান্টোগ্রাফ সেই প্যান্টোগ্রাফ সঠিকভাবে তারের সঙ্গে সংযুক্ত হতে পারে না, তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ফিতে দিয়ে দুজন কর্মী তারা ইলেকট্রিক পোলের উপরে উঠে তারা সব কিছু মাপছেন এবং মেপে দেখছেন যে সঠিকভাবে তারটি লাগানো হয়েছে কিনা। 25,000 ভোল্ট বিদ্যুৎ এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ছবি নিউজ অরবিট 24x7 চ্যানেলের মাধ্যমে প্রত্যেক মুহূর্তে পুরুলিয়া থেকে কোটশিলার যে ডাবল লাইনের আপডেট ছাড়াও যে সমস্ত কনস্ট্রাকশনের কাজ চলছে সেই সমস্ত কনস্ট্রাকশন আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। এই মুহূর্তে পুরুলিয়ার স্টেশনের থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এই কাজ চলছে। লক্ষণীয় একটা বিষয়ও বলা যেতে পারে যে টাওয়ার ওয়াগন ভ্যান নতুন লাইনের মধ্যে যাতায়াত শুরু করেছে, এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যানটি এগিয়ে যাচ্ছে। এই নতুন লাইনে ট্রেন চলাচল শুরু সময়ের অপেক্ষা কয়েকটা জায়গায় মাত্র রেল লাইনের কাজ বাকি রয়েছে, বাকি প্রায় সমস্ত জায়গাতেই অর্থাৎ পুরুলিয়া থেকে কোটশিলার ডাবল লাইনের লাইন বসানোর কাজ প্রায় সম্পূর্ণ হবার মুখে। এখন যে কাজটি চলছে সেটা হচ্ছে ওভারহেডের কাজ, ওভারহেড ওয়্যার ইনস্টলেশন। এইটি হয়ে গেলেই ইলেকট্রিক ট্রেন এই লাইনে চলাচল করতে সক্ষম হবে এবং যখন থেকে ইলেকট্রিক ট্রেন চলাচল করবে তারপরে সিআরএস হবে, সিআরএস হবার পরেই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে নতুন ডাবল লাইনে। পুরুলিয়া থেকে কোটশিলা ডাবল লাইনের গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত নিউজ যে চ্যানেল আপনারা দেখছেন নিউজ অরবিট 24x7, তাতে প্রত্যেক মুহূর্তে দেওয়া হয়। আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফলো করুন, যাতে আরও বেশি সংখ্যায় আমরা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি এবং আমরা উৎসাহিত হই।